আজকে আমরা শুরু করতে চলেছি অ্যাক্সিডেন্ট যোগ নিয়ে কিছু কথাবার্তা। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট যোগ মানে হচ্ছে অনেক মানুষ আছে যে আমার জীবনে অ্যাক্সিডেন্ট আছে কি নাই, যোগ আছে কি নাই, কি করে বুঝবেন এবং জানবেন কি করে, আপনার পরিবারের সন্তানের কি করে বুঝবেন? হাত দেখে এগুলো বোঝা যায় যে আপনার জীবনে এবং আপনার সন্তানদের এবং আপনাদের পরিবারের কারোর জীবনে অ্যাক্সিডেন্ট যোগ আছে কি না, কি করে বুঝবেন? সেটা আপনাদেরকে আমি সেটাই আজকে আলোচনা করব যে অ্যাক্সিডেন্ট যোগ কোন সময় এবং কখন কোন রেখা ক্রস করলে অ্যাক্সিডেন্ট যোগ আসতে পারে এবং আসবে। সেটা আপনাদেরকে পুরোটাই আমি একটা হাতের চিহ্ন নিয়ে আপনাকে দেখাবো যে কোন জায়গা এবং কোন স্থানকে ক্রস করলে অ্যাক্সিডেন্ট যোগ হতে পারে। ঠিক আছে, তা শুরু করা যাক। আজকে আপনাদের হাতের ছবি নিয়ে আমি পুরোটাই হাতে প্র্যাকটিক্যাল করে দেখাবো। আপনার পুরো ভিডিওটা দেখবেন, তবেই বুঝতে পারবেন যে কোন জায়গায় কোন রেখাকে ক্রস করলে যে কোনো মানুষের এবং কোন বয়সে অ্যাক্সিডেন্টটা হতে পারে সেটা আপনারা বুঝতে পারবেন। তা সেটা আজকে আপনার দেখাতে চলেছি। পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তবেই বুঝতে পারবেন। হয়তো একটু দেখে টেনে দিলেন তাহলে বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা পুরোটা দেখবেন তবেই বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। কেটে কেটে দেখলে ওটা বুঝতে পারবেন না। আমি যেভাবে বোঝাবো আপনাদেরকে দেখবেন একটু। এই যে একটা আপনাদের হাতের ছবি, ঠিক আছে, এই হাতের ছবিটা দেখবেন। ঠিক আছে, আমি যেভাবে আপনাদের বুঝাবো আপনি পুরো বিষয়টা দেখলেই বুঝতে পারবেন। এই জায়গা থেকে উঠে যাচ্ছে এটা একটা পিত্তি রেখা বা আয়ু রেখা, এটাকে বলে আয়ু রেখা। এই আয়ু রেখা দেখেই বোঝানো যায় আপনার কোন বয়সে অ্যাক্সিডেন্ট যোগ হতে পারে এবং আসতে পারে। আপনার হোক, আপনার পরিবারের কারো হাতে যদি সেরকম কোনো যোগ থাকে, এই আয়ু রেখাটা দেখে কি করে বুঝবেন আপনার কোন বয়সে যোগটা আছে? অ্যাক্সিডেন্ট কিংবা কোনো দুর্ঘটনা হবে, এরকম যোগ কি করে বুঝবেন? দেখুন, এই যে হাতের ছবি, এই যে পিত্তে আয়ু রেখাটা আছে, এই আয়ু রেখাটা ছোট ছোট অনেক ছিদ্র থাকবে। দেখবেন শুক্র স্থান থেকে কিছু ছিদ্র হয়ে যাচ্ছে এবং রাহু স্থান থেকে কিছু ছিদ্র হয়। মানে এটা শুক্র স্থানটা থেকে ছিদ্র কমই হয়, রাহু স্থান থেকে ছিদ্র বেশি যায়। যে রেখাগুলো যাচ্ছে ছিদ্র, ছোট ছোট রেখা, এই যে ছোট ছোট রেখা থাকে, অনেক রেখা থাকে, কিন্তু এই রেখাগুলো থাকে। কিন্তু আপনার কোন বয়সে আপনার অ্যাক্সিডেন্টটা হতে পারে কি করে বুঝবেন? ধরুন আপনার এখানে একটা ক্রস করলো রেখা, এইখানে একটা রেখা ক্রস করলো, মানে রাহু থেকে একটা রেখা ক্রস করে চলে যাচ্ছে এইভাবে। রাহু থেকে একটা ক্রস করলো, প্লাস এই জায়গায় একটা ক্রস করলো, প্লাস এখানে না করে ডাইরেক্ট এই জায়গাতে ক্রস করলো। তিনটে জায়গায় ক্রস করেছে আপনার রেখা। তাহলে আপনার কোন কি করে বুঝবেন? আপনার এখানে আয়ু রেখা মানে এই পিতৃরেখাকে ক্রস করলো, মানে এটা অ্যাক্সিডেন্ট যোগ। এবং অ্যাক্সিডেন্ট কোনো কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। এই রেখাগুলো যদি কোনো কারণে আয়ু রেখা বা পিতৃরেখাকে ক্রস করে রাহু স্থান থেকে গিয়ে, তাহলে কিন্তু সেটাকে অ্যাক্সিডেন্ট যোগ বোঝায়। এবার আপনি কি করে ভাব করবেন কোন বয়সে আপনার এই যে ক্রসটা করছে এবং অ্যাক্সিডেন্ট যোগটা কি করে বুঝবেন? ধরুন এই জায়গাতে ক্রস করলো, তাহলে আপনাকে এই রেখাটাকে 90 দিয়ে ভাগ করবেন। এখানে 5 থেকে স্টার্ট করে, মানে 5 থেকে স্টার্ট করে এই যে 90 দিয়ে এটাকে আপনি ভাগ করবেন। ফার্স্ট টাইম 5 বছর বয়স প্রথমেই ধরবেন, তারপরে 10 বছর ধরবেন, তারপরে 15 বছর ধরলেন এখানে, তারপরে 20 বছর ধরলেন, তারপরে কিন্তু এইটা আপনার 10 করে আগাবে, 30 হয়ে গেল এই জায়গাটা, 30 বছর বয়স, 40 হলো, 50 হলো, 60, 70, 80, 90, এটাকে 90 দিয়ে ভাগ করলেন। তাহলে আপনি কি করে বুঝবেন আপনার কোন বয়সে রেখাটা ক্রস করলে পরে অ্যাক্সিডেন্ট যোগটা হতে পারে? তাহলে আপনি চাঁদা নিয়ে যদি এটাকে অঙ্ক কষে ভালো করে দেখেন 90 দিয়ে ভাগ করে, তাহলে আপনার এইখানে 5 বছর বয়স, 10 বছর বয়স, মানে এই ক্রসটা করছে ঠিক 15 বছরের মাথায়। তাহলে কি হলো? অ্যাক্সিডেন্ট যোগটা আপনার বাচ্চা এবং
বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন 5 বছর বয়স 15 বছর বয়স তাহলে কিন্তু একটা যোগ আছে, অ্যাক্সিডেন্ট যোগ। এটা কিন্তু 15 বছরে বোঝায়। প্লাস আপনার এই দাগটা কোনো কারণে নেই, ধরুন এই জায়গাতে একটা কস চিহ্ন, মানে রাহু থেকে কেটে একদম সোজা চলে যাচ্ছে, তাহলে এইটা কিন্তু আপনার কতটা বোঝাচ্ছে 30 বছর বয়স। তাহলে এইটাকে আপনি 90 দিয়ে ভাগ করে নিয়েছেন আগে, তাহলে এখানে 30 বছর বয়সে অ্যাক্সিডেন্ট যোগটা বোঝায়। প্লাস এখানেও যে রেখাটা যদি না কস থাকে, প্লাস এই জায়গাতেই কসটা আছে, এই যে রেখাটা দিয়েছি এই রেখাটায় কস আছে, তাহলে এটাকে কত দিয়ে বোঝায় 50, মানে এইটা আপনার 50 বছর বয়সে এই যোগটা আপনার আসবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার ধরুন আপনার কোনো 3টে রেখা আছে, কিন্তু একটা রেখা আপনার সোজা কেটে একদম রাহু স্থান থেকে বেরিয়ে সোজা মঙ্গলে ঢুকে যাচ্ছে, সোজা মঙ্গলে ঢুকে গেল। রাহু একদম রাহু স্থান থেকে কেটে জীবন রেখা কষ করে, ভাগ্য রেখা কষ করে সোজা মঙ্গলের স্থানে চলে গেল, তাহলে কিন্তু এটা আপনার অ্যাক্সিডেন্ট যোগ, মানে মারাত্মক বড় অ্যাক্সিডেন্ট, আপনার সেখানে বড় কিছু অঘটন ঘটতেও পারে। ঠিক আছে, এইরকম যদি কারোর হাতে থাকে সোজা রাহু স্থান থেকে জীবন রেখা কষ করে মঙ্গলের স্থানে যায়, তাহলে আপনার মৃত্যু পর্যন্ত মানে কোনো খারাপ অঘটনও ঘটতে পারে। সেটা আগে থেকে আপনি বুঝতে পারবেন, তাহলে তখন আপনাকে মঙ্গলের প্রতিকার করার চিন্তা ভাবনা করতে হবে, যাতে কোনো রক্তক্ষরণ না হয়। ঠিক আছে, এটা একটা তখন জ্যোতিষ সঙ্গে পরামর্শ নেবেন, যাতে এরকম চিহ্ন আছে কি করতে হবে, কি করলে আপনাদের সেই সমাধানটা পাবেন। অবশ্যই সমাধান আছে, কিন্তু সেটা যদি থাকে কারোর হাতে, তাহলে সেটা একটু যোগাযোগ করে একটু পরামর্শ নিয়ে নেবেন। বোঝা গেল? এবার আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা ফোন করবেন। প্লাস আমার অনেক জায়গায় চেম্বার আছে, দেখবেন আমাকে ফোন করলে পাবেন, যে মেদিনীপুর, মেছেদা, শিয়ালদা, বর্ধমান, বহরমপুর, কৃষ্ণনগর এবং শিলিগুড়িতেও পাবেন। নিচে নাম্বার দেওয়া আছে, ওখানে আপনারা ফোন করবেন। আর আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে সবাই ভিডিওটা দেখতে পায়, সবাই যাতে উপকৃত হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।